গুড মর্নিং এভরিওয়ান, হাসি বুদ্ধি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা হয়ে গেছে, আমার আজকে ঘুমটা ভাঙতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সকালে তেমন কিছু ব্রেকফাস্ট করা হয়নি। তো মামামকে বললাম দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসতে। তো পাউরুটি আর বাটার দিয়ে খেয়েছি সকালে। তো এখন মামাম রান্না বসিয়েছে। আজকে আমি খুব একটা রান্না করতে পারছি না, তাও এখন শরীরটা একটু ভালো লাগছে বলে একটু যাই রান্নাঘরে। স্নান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন দেখি মামাম রান্নাঘরে কি করছে। হয়ে গেছে রান্না? এটা হয়নি। মামাম এখন কুমড়ো শাক রান্না করছে, মটর ডাল দিয়ে কুমড়ো শাক। একদম গা মাখা করবি, দারুণ লাগে খেতে কিন্তু এটা। হ্যাঁ করুন, হ্যাঁ, আলু দিয়ে আর রসুন এরকম ঝোলা ঝোলা হবে না শুকনো হয়ে যাবে? না, শুকিয়ে দেন। পরে ইয়ে করলাম, মানে ডাটা দিয়ে একটা দিয়ে রসাইয়া দিলাম, নাইলে একটু নুন টুনটা একটু খুঁজতে যাবে। নুন লাগবে? নুন না তো লাগবে, হুম। যে শুকিয়ে যাবে কিন্তু। এখন তো নুন হয়নি মনে হচ্ছে। একটু সব ঠিক আছে ঝালটা? হুম। দুপুরে মামাম তো রান্না বসিয়ে দিয়েছিল, এদিকে কুমড়ো শাক হচ্ছে মটর ডাল দিয়ে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে। মানে দু গ্যাসে দুটো হয়ে যাচ্ছে, দুটোই রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। মামামের রান্না তো প্রায় হয়েই গেছে, কুমড়ো শাকটা নামিয়ে ফেলেছে, ভাতও হয়ে গেছে, ঠিকা দেওয়া দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কুমড়ো শাক কীভাবে রান্না করো বন্ধুরা একটু বলো তো কমেন্টে, তাহলে সেইভাবে রান্না করবো একদিন। মানে নতুন নতুনভাবে খেতে বেশ ভালোই লাগে, তাই না? সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে। আমরা তো আর রোজ রোজ আন্ডা খাই না, মাঝে মধ্যে খাই। তো আজকে আজকে ডিম হবে, ডিমের অন্য টাইপের করব। ডিমটা 4খানা ডিম নিয়ে নিয়েছি, বেশ ভালো করে ফেটিয়ে নেব নুন দিয়ে, শুধু নুনই দেবো। ভালো করে ফেটিয়ে, এই যে দেখো ঝুড়ো ঝুড়ো ভাজা করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো ভাজা করে নিয়েছি। যখনই ডিম রান্না করা হয়, নয় গোটা গোটা, না হলে মামলেট করে খাওয়া হয়, তো ভালো লাগে না। তাই ভাবলাম আজকে অন্য টাইপের করব। আমার মা একবার আমাকে এরকম করে খাইয়েছিল, মানে ঝুড়ো ঝুড়ো ভাজা করে। ডিমটা ভাজা হয়ে গেছে, মানে ওই হালকা ফ্রাই করেছি। এবার আলুগুলোকে ডুমডুম করে কেটে রেখেছিলাম, ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এইগুলো একটু ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। লবণটা দিলাম কেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা, ভেতরে লবণও ঢুকবে। এখানে পেঁয়াজ আর টমেটো নিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেল মশলা, আর কাঁচা লঙ্কা দেবো। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু দেবো না। আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে, এবার তুলে নেব। এবার একে একে মশলাগুলো দেবো, মানে একটু জিরে ফোড়ন দেবো আর কি, আর শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা, মানে দারচিনি আর এলাচ। পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে ভাজা ভাজা করে নেবো।
এখানে একটু রসুনও দিয়ে দেবো, তাহলে ভালো লাগে স্বাদটা। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আমার গলার আওয়াজটা তোমাদের হয়তো শুনতে একটু খারাপ লাগছে, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। এত পরিমাণে ঠান্ডা লেগেছে কি আর বলবো। আর ওয়েদারটা এত বাজে, এই রোদ এই বৃষ্টি, এত বাজে ওয়েদার, সবারই মোটামুটি জ্বর ঠান্ডা কাশি লেগেই রয়েছে। তো আমি আর ব্যতিক্রম হবই বা কেন, আমারও তাই সেম হয়েই রয়েছে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। তেল ছেড়ে এসছে, এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই তারপরে জল দিয়ে দেবো। একটু বেশি করেই জলটা দিতে হবে। ইদানিং দেখছি আমার ভিডিওতে ভিউ সংখ্যা খুব কমেই যাচ্ছে। তো ভিডিওটা দেখার জন্য খুব ধন্যবাদ।